আত-তাহিয়াতু লিল্লাহ ওয়াস-সালাওয়াত ওয়াত-তাইয়্যিবাত, সকল মৌখিক ইবাদত, সকল শারীরিক ইবাদত, মুখ দিয়ে উচ্চারণ করে আল্লাহর যে ইবাদত করা যায়, শরীর দিয়ে হাত পাও দিয়ে যে আল্লাহর ইবাদত করা যায়, এবং ওয়াত-তাইয়্যিবাত, আর্থিক টাকা পয়সা খরচ করে যত ইবাদত করা যায়, এই সবগুলো কার জন্য? আল্লাহর জন্য। কোন পীর সাহেবের জন্য না, কোন মাজারের জন্য না, কোন ব্যক্তির জন্য না। এগুলো সবগুলো কার জন্য নিবেদন করছি? আল্লাহর জন্য। তাওহীদবাদী মুসলমান। আত-তাহিয়াতু লিল্লাহ ওয়াস-সালাওয়াত ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে রাসূল, আপনার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইনা, এবং আমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং আল্লাহর সকল নেককার বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এরপরে কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, এটা সাক্ষ্য আমি দিচ্ছি। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তিনি আল্লাহর গোলাম এবং রাসূল। এরপর আপনি দুরূদ পড়তেছেন, আসল মুহাব্বতের জিনিসটা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ আপনি রহমত নাযিল করেন মুহাম্মদের উপরে, কারণ তার মাধ্যমে আমরা হেদায়েত পেয়েছি, জান্নাতের পথ পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ মুহাম্মাদের উপর আপনি রহমত নাযিল করেন। ওয়া আলা আলি মুহাম্মাদ, তার পরিবারের উপর রহমত নাযিল করেন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন আপনি রহমত নাযিল করেছেন আপনার নবী ইব্রাহিমের উপরে। ওয়া আলা আলি ইব্রাহিম, এবং তার পরিবারের উপরে অনেক বরকত দিয়েছেন, এজন্য তাদের বংশে নবী রাসূল হয়েছে। আমার নবীর প্রতি এবং তার পরিবারের প্রতি আপনি রহমত নাযিল করেন। ইন্নাকা হামিদুম মাজিদ, কারণ আপনি প্রশংসিত এবং আপনি মর্যাদাবান, আপনি মর্যাদার অধিকারী, প্রশংসার অধিকারী। এরপর আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহ মুহাম্মাদের উপর আপনি বরকত দেন, কল্যাণ দেন। ওয়া আলা আলি মুহাম্মাদ, এবং তার পরিবারের প্রতি আপনি বরকত দান করেন। কামা বারাকতা আলা ইব্রাহিম, যেমন বরকত দিয়েছেন আল্লাহ আপনার নবী ইব্রাহিমের প্রতি। ওয়া আলা আলি ইব্রাহিম, এবং তার পরিবারের প্রতি। তারপর ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয় আপনি প্রশংসা এবং মর্যাদার অধিকারী। এরপর আসেন আসলটা, সর্বশেষ ফিনিশিং। এটা আমরা বিষয়ে মানুষ জানি না। পুরো নামাজে মনোযোগ রাখতে না পারেন, এই জায়গায় আপনার মনোযোগ আসতেই হবে। সেটা কি? কারণ আপনি এখন নামাজের শেষ বৈঠকে সালামের আগে দোয়া কবুল হয়। বুখারী হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা লিয়াতাখায়্যার মিনাদ দুআই মা শা, নামাজের শেষ বৈঠকে আত্তাহিয়াত এবং দুরূদ পড়ার পর বান্দা যেন তার মনে সব চাওয়া পেশ করে। অবশ্য দোয়া মাসুরা হতে হবে, হাদিসে বর্ণিত দোয়া হতে হবে, এটা যেন সে আল্লাহর কাছে পেশ করে। আমরা দোয়া মাসুরা একটা জানি, অথচ এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া পড়তেন। যেটা আমরা জানি সেটা তর্জমা করি, কি পড়ি আমরা সেটা জানার চেষ্টা করি। আল্লাহুম্মা ইন্নী যালামতু, মানে কি বলেন? আহা, আল্লাহ আমি নিজের প্রতি নিজে জুলুম করেছি, আল্লাহ আমি অবিচার করছি, কত পাপ কত অপরাধ করছি, আল্লাহ এগুলার শাস্তি যদি আপনি আমাকে দেন, এটা ভোগ করার ক্ষমতা আমার। দুনিয়াতে যদি পাকড়াও করেন আমি শেষ, আল্লাহ জাহান্নামের যে বিবরণ আপনার কোরআন থেকে জেনেছি, নবীর হাদিস থেকে জেনেছি, আল্লাহ সেখানে মরণও হবে না, মানুষ মরতে চাইলেও মরতে পারবে না, সে শুধু কষ্ট ভোগ করতে থাকবে জাহান্নামে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি নিজের প্রতি নিজে অনেক অবিচার করছি। এই নামাজে পড়লাম, আল্লাহ এই নামাজের মধ্যে অনেক অবিচার করলাম, মনটা ধরে রাখতে পারি নাই, তাড়াহুড়া করছি, কত ত্রুটি করছি, আল্লাহ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি নিজের প্রতি নিজে জুলুম করেছি, আল্লাহ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। এরপরে কি? জুলমান কাসীরা, অল্প স্বল্প জুলুম না, আল্লাহ অনেক জুলুম, নিজের পায়ে নিজে কুড়াল মারছে, আল্লাহ অনেক মারছে। ভাইরে, এই কথাটা কিয়ামতের দিন বহুত বলবেন, আমরা বলবো, সেদিন বলে আর কোনো কাজ। এই জন্য আগে ভাগে একটু মনোযোগ দিয়ে বলেন, মন্ত্রের মতো পড়ে চলে যায় না। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, সেদিন যখন জাহান্নাম দেখবেন, সেদিন যখন আযাব দেখবেন, সেদিন যখন সমস্ত পরিণতি দেখবেন, সেদিন চিৎকার করে বলবেন, আল্লাহ আমি অনেক অন্যায় করে ফেলেছি, আমি সরি। লাভ নাই সেদিন আর বলে। এই জন্য দুনিয়াতে বলে নেন, প্রতি নামাজে বিশেষ বৈঠকে এই জায়গায় এসে একটু থেমে যান। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমার নিজের প্রতি নিজে আমি অনেক অবিচার করেছি, এত অবিচার, এটার যদি শাস্তি আপনি দেন কি অবস্থা হবে সেটা মনে রেখে আমরা পড়বো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। দেখেন এখানে আল্লাহর সাথে কথা বলতেছেন, কিন্তু পুরো নামাজ জুড়ে বললাম না আল্লাহর সাথে কথা। আল্লাহুম্মা মানে কি?
হে আল্লাহ। আল্লাহুম্মা মানে কি? হে আল্লাহ। এখানে কিন্তু আল্লাহকে ডাকতেছেন, আপনি আল্লাহকে অ্যাড্রেস করছেন, আল্লাহকে সম্বোধন করছেন, আর আপনার মনোযোগ দিয়ে অন্য দিক থাকে, তাহলে কত বড় অভদ্রতা হয় এটা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, ও আল্লাহ আমি নিজের উপর নিজে জুলুম করছি। তাহলে আল্লাহর দিকে মনোযোগ দিতে হবে, আল্লাহর দিকে মাইন্ড নিতে হবে। যুলমান কাসীরা, তারপর কি? ওয়ালা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আন্ত, আর পাপাচার যত অপরাধ আমি করছি এগুলো আপনি ছাড়া কেউ মাফ করার ক্ষমতা কারোর ক্ষমতা নাই। দুনিয়াতে দালাল দিয়া, মামু দিয়া, খালু দিয়া বহুত পার হওয়ার রাস্তা আছে, কিন্তু মালিকের কাছে মাপ মালিক না করলে কোনো মামু খালু দিয়া পাওয়া যাবে। ওয়ালা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আন্ত, আল্লাহ আমার অনেক পাপ অপরাধ আমি করেছি, এই নামাজটা পড়তে গিয়ে কত ভুল ভাল করে বসে আছি, কত অবিচার করছি, আপনার প্রতি অশ্রদ্ধা হয়, সেরকম অন্য মনস্ক হয়ে নামাজ পড়েছি আল্লাহ, এটা আল্লাহ আপনার প্রতি অশ্রদ্ধা হয়। আপনার সাথে কথা বলছি, মনোযোগ আমার অন্যদিকে, কত জুলুম আমি করেছি, পুরো নামাজ জুড়ে কত কিছু হয়েছে। ওয়ালা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা, আমার এই পাপাচার গুলো আপনি ছাড়া কেউ মাফ করতে পারেন না। ফাগফিরলি, অতএব এবার আসল কথা এবার, অতএব ফাগফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন। মাগফিরাতাম মিন ইনদিক, আপনার নিজে থেকে আপনি মাফ করে দেন। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি, এবং আমার প্রতি আপনি রহম করেন, একটু মায়া করেন আল্লাহ। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, কারণ আপনি ক্ষমাশীল, আপনি বলেছেন, আপনি দয়ালু, আপনি বলেছেন, অতএব আপনি আমাকে মাফ করে দেন, আমার প্রতি দয়া করেন। এই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার, আল্লাহ আমি আপনার কাছে জাহান্নামের আযাব থেকে পানাহ চাই, ওয়া আযাবিল কবর, কবরের আযাব থেকে পানাহ চাই, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন এবং মরণের যত ফিতনা আছে, বিভ্রান্তি আছে, ধোঁয়াশা আছে, ঈমান নষ্ট হয়, মানুষ বিপথে চলে যায়, সেগুলো থেকে আমি পানাহ চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিল দাজ্জাল, এবং দাজ্জালের ফিতনা যখন আসবে, যদি আমি বেঁচে থাকি, সেটা থেকে যেন আমি পানাহ পাই। সেই ফিতনা দেখে অনেকে বেঈমান হয়ে যাবে, তাকে আল্লাহ মনে করে ঈমান হারা হয়ে যাবে, ধোঁয়াশা পড়ে যাবে, আমাকে আপনি সে সময় হেফাজত করেন। এই দোয়া শেষ করলেন, এরপর আপনি সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমাদের প্রতি আল্লাহর রহমত এবং সালাম বর্ষিত হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি বললেন, পরিপূর্ণভাবে কাঁধের দিকে ফিরে, একদম পুরো ঘাড় ফিরিয়ে, তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবার ঘাড়ে ফিরিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললেন, নামাজ শেষ।